এক্সপ্লোরার পান্ডা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে মিরিকের এক অন্যতম হোটেল জগজিতের ব্যাপারে বিস্তারিত বর্ণনা থাকবে ও তার সঙ্গে মিরিকের বাকি হোটেলের তথ্য দেওয়া থাকবে। চলুন এবার আমাদের আজকের ঠিকানা হোটেল জগজিতে প্রবেশ করা যাক। আমি এই হোটেলটি ওনাদের পার্টিকুলার ওয়েবসাইট দিয়ে বুক করেছি, www.jagjithotelsandresorts.com দিয়ে। আমি এসেছি হলো অফ সিজনে। আমি বুক করেছি ওনাদের কমফর্ট ডাবল রুম। এছাড়া ওনাদের আরও দুটো ক্যাটাগরিতে রুম রয়েছে, লাক্সারি আর মহারাজা সুইট রুম। অফ সিজনে যাওয়ার কারণে আমার থেকে রুম ট্যারিফ নিয়েছে 2499 প্লাস 12% জিএসটি। তবে অন সিজনে এই রুমটির ভাড়া হলো 2900 প্লাস 12% জিএসটি। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 211। এই হলো আমাদের রুম। ওনাদের চেক ইন টাইম হলো দুপুর 12টা ও চেক আউট টাইম সকাল 11টা। রুমটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে রুমটা ভীষণ বড়। রুমে ঢুকেই চোখে পড়লো পুরো রুমের ফ্লোরটা কাঠের। রুমটা ভীষণ স্পেশিয়াস ও এয়ারি। রুমে মোট 4টে জানলা রয়েছে। জানলার বাইরেটা আপনাদের দেখাই, দাঁড়ান। এই হোটেলের আরও বাকি দুটো ক্যাটাগরি রুমের ভাড়া বলি। যদি আপনারা লাক্সারি রুম সিলেক্ট করেন, আপনার পার নাইট ট্যারিফ পড়বে হলো 3900 প্লাস জিএসটি 12%। আর মহারাজা সুইট রুমের ক্ষেত্রে পড়বে হলো 4900 প্লাস জিএসটি। রুমে একটা বড় কুইন সাইজ বেড রয়েছে, সঙ্গে 4টে পিলো ও দুটো কুশন দেওয়া। সুন্দর পরিষ্কার কভার পরানো ব্ল্যাঙ্কেট রয়েছে, সঙ্গে বেড রানারও দিয়েছে। বেডের ঠিক ওপরে একটা সুন্দর পেন্টিং ঝুলছে। এরপর রুমে একটা ক্লজেট দেওয়া ও সঙ্গে একটা টিভি আছে তার ওপরে। বেডের একদম উল্টো দিকে একটা লং ড্রেসিং টেবিলও দেওয়া রয়েছে। রুমে শুধু একটা কুইন সাইজ বেডই নয়, একটা সিটিং এরিয়াও রয়েছে। একটা উডেন টেবিল দেওয়া আছে, তারই সঙ্গে দেওয়া আছে হলো দুটো ছোট সোফা ও একটা সেন্টার টেবিল। যে রুম ট্যারিফগুলো এইমাত্র বললাম, তার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। তার জন্য আপনাকে এক্সট্রা 400 পে করতে হবে পার ডে। ওয়াশরুমে একটা গিজার, ফ্লোর মাউন্টেড ওয়েস্টার্ন টয়লেট, তার পাশে একটা ডাস্টবিন ও একটা ওয়াশ বেসিন। শাওয়ার এরিয়াটা একটু নিচু করে আলাদা করা। খুব স্টাইলিশ না হলেও ভীষণ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। ওয়াশ বেসিনের ওপরে একটা মিরর দেওয়া আছে ও তার সঙ্গে বেশ কিছু টয়লেট্রিজ দেওয়া রয়েছে, যেরকম শ্যাম্পু, কন্ডিশনার, দুটো সোপ, শাওয়ার জেল আর একটা টুথপেস্ট। সঙ্গে একটা স্লিপার্সও দিয়েছিল। চলুন এবার ওনাদের রেস্টুরেন্ট এরিয়ায় যাওয়া যাক, কারণ আমার ভীষণ খিদে পেয়েছে। এখন প্রায় 3টে বাজে। লাঞ্চ সেরে আমরা আবার মিরিক লেকের উদ্দেশ্যে বেরোবো, যার ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন। যারা এখনও দেখেননি, প্লিজ একবার পারলে দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। জগজিৎ হোটেলের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও আপনারা অন্যান্য ওয়েবসাইট যেরকম গোয়াইবিবো, মেক মাই ট্রিপ, স্কাইস্ক্যানার, cleartrip.com, expedia.com, yatra.com, ট্রাভেল ইউরো আর bluepillow.com এর মতন কিছু ওয়েবসাইট দিয়েও বুকিং করতে পারেন। এছাড়াও আমাদের ফোন নাম্বারে কল করে বা স্পট বুকিংও করতে পারেন। তবে মিরিক একটি ছোট্ট পাহাড়ি জনপদ, সেই জন্যে এখানে হাতে গোনা কয়েকটি হোটেল বা হোমস্টে রয়েছে, যার কারণে প্রায় বুকিং করে আসাই ভালো। মিরিকের মধ্যে যদি আপনি কোনো ফাইন ডাইন রেস্টুরেন্ট চান, সেই ক্ষেত্রে জগজিৎ রেস্টুরেন্টই আপনার একমাত্র অপশন। পুরো মিরিকের সবচেয়ে ভালো রেস্টুরেন্ট এই জগজিৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে পাঞ্জাবি কুইজিন ও চাইনিজ কুইজিন অতুলনীয়। জগজিতের রেস্টুরেন্টটি ভীষণ সুন্দর, প্রায় 30 থেকে 40 জন একসঙ্গে বসে খেতে পারবেন। অপূর্ব সুন্দর একটি ডাইনিং স্পেস। জগজিৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি ভীষণই পুরনো রেস্টুরেন্ট। এটি 1970-তে
এস্টাবলিশড হয়, তো যার ফলে মিরিকের একটা সবচেয়ে বলতে পারেন পুরনো হোটেল, মানে থাকার জন্য বা খাওয়ার জন্য এই হোটেল এইটাই সবচেয়ে পুরনো। এখানে বিভিন্ন কিউজিনের সঙ্গে সঙ্গে আপনি এখানে বিভিন্ন রকমের ওয়াইনও পেয়ে যাবেন। আর এইটা যদিও পাঞ্জাবি রেস্টুরেন্ট, তবে এখানকার পাঞ্জাবি চাইনিজ অতুলনীয় খেতে, দুটোই অসাধারণ। আমরা মেনু কার্ড দেখে ডিসাইড করি, ততক্ষণ আপনারা পুরো মেনু কার্ডটা দেখুন। আমি পুরো মেনু কার্ডটা আপনাদের জন্য তুলেছি। আপনারা এখানে প্রত্যেকটি খাবারের দাম ও এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পারবেন। আপনারা যারা এই সিরিজের প্রথম এপিসোড দেখেছেন আপনারা জানেন আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে শিলিগুড়ি আসি, ও তারপর শিলিগুড়ি থেকে মিরিকে শেয়ার ট্যাক্সি করে আমি মিরিকে আসি। আমার মোটামুটি 8টার সময় ট্রেন ঢোকালে আমি 10টা থেকে 11টার মধ্যে চলে আসতাম এই হোটেলে, কিন্তু যেহেতু আমার ট্রেনটি প্রায় 2 ঘন্টা মতো লেট করে, তো আমি মোটামুটি এই হোটেলে 1টার দিকে এন্ট্রি নিই। 1টার দিকে ঢুকে রুমে ঢুকে ফ্রেশ হতে হতে 2:30 মতন বাজে। তো এখন আমরা লাঞ্চ করব, করে আমরা লাঞ্চের পর বেরোবো হলো মিরিক ঘুরতে, যার ভিডিও অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আর যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা অর্ডার দিলাম হলো চিকেন ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান। चिकन मंचूरियन और एक चिकन फ्राइड राइस कर दीजिए। एक प्लेट चिकन फ्राइड राइस और एक प्लेट मंचूरियन। অর্ডার দেওয়ার খুব তাড়াতাড়ি ওনারা খাবার সার্ভ করেছিলেন আমাদের। এই যে 1 প্লেট চিকেন ফ্রাইড রাইস আর 1 প্লেট চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান টোটাল 6 পিস আছে 1 প্লেটে। আমার ইচ্ছে ছিল আজকে যেহেতু পাঞ্জাবি রেস্টুরেন্ট এটা, আমার যে কোনো পাঞ্জাবি কিউজিন মানে তন্দুরি রুটি বা চিকেন তন্দুরি এসব অর্ডার করার, বাট যেহেতু দুপুরবেলা আমার মা বললো কিছু রাইস জাতীয় নিতে, তো সেই জন্যই আমি চাইনিজের মধ্যে এই ফ্রাইড রাইসই অর্ডার করি। চলুন এবার খাবারটা আমরা স্টার্ট করি। চিকেন ফ্রাইড রাইসের স্বাদ মুখে লেগে থাকার মতন ভীষণই সুন্দর করে বানিয়েছিলেন, আর চিকেন মাঞ্চুরিয়ানের সসটা অপূর্ব ছিল, আর চিকেনগুলো ভীষণ জুসি ছিল। এক কথায় এই রেস্টুরেন্টের খাবার দাবার অসাধারণ। যদি আপনারা মিরিকে এসে এইখানে হোটেলে নাও ওঠেন, আপনারা ভীষণই ইজিলি এইখানকার রেস্টুরেন্ট অ্যাভেল করতে পারেন। অনেকেই বাইরের থেকে এসে যারা ছিলেন না তারাও এখানে এসে খাচ্ছিলেন আমি দেখলাম। তো এখানে থাকুন বা না থাকুন খাবারটা অবশ্যই ট্রাই করবেন। আমাদের মোটামুটি 1 ঘন্টা লাগলো লাঞ্চ সারতে। লাঞ্চ সেরে আমরা মিরিকে ঘুরতে বেরোই, যার ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন। প্রথম দিন এসে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ি মিরিক লেক আর মঞ্জু পার্ক দেখতে। হোটেলের রিসেপশন এরিয়াটা ভীষণ সুন্দর। আপনাদের রুম রেডি হওয়া পর্যন্ত আপনারা এই লবি এরিয়াতে বসে ওয়েট করতে পারেন। হোটেলের নিজস্ব প্রচুর গাড়ি রয়েছে, আমরা ওনাদের গাড়ি করে সাইট সিইং করেছিলাম। আপনারা দেখেছেন আমার সেকেন্ড ভিডিও সাইট সিইং এ। আপনারা ওনাদের বললে ওনাদের আপনাদের প্যাকেজ দিয়ে দেবে হোটেলের লোকেরা, ওই প্যাকেজে করে আপনারা ঘুরতে যেতে পারেন। এই দেখুন এইটা একটা গাড়ি, তারপর সামনে যে গাড়িগুলো দেখছেন ওগুলো সবই হোটেলের নিজস্ব গাড়ি। তাছাড়া হোটেলে পার্কিং এরিয়াও রয়েছে। হোটেলের করিডোরটা খুব সুন্দর করে সাজানো, পুরোটা উডেন ফ্লোরিং আর দুদিকে সুন্দর ফেন্সিং করা, আর দেয়ালে ভীষণ সুন্দর ওয়াল পেন্টিং ঝোলানো। মোটামুটি 3 ঘন্টা পর আমরা আবার হোটেলে ব্যাক করি। হোটেলের রুমে ফিরে এসে আমরা মোমো আর চা অর্ডার করি। মোমোগুলো দারুণ ছিল। এই যে 2টো প্লেট, একটা আমার একটা মায়ের, মোমো দিয়ে গেছে। চলুন টেস্ট করে বলি কেমন খেতে। প্রচণ্ড ঝাল খেতে সসটা একদম ভুলেও খাবেন না, কারণ পুরো লঙ্কা বেটে দিয়ে দিয়েছে। কারণ 6 পিস ছিল, আমি একটা খেলাম। রেস্ট করে আমরা ওনাদের ডাইনিং এরিয়ায় আসি। ডিনারে আমরা বাটার নান আর চিকেন ভার্তা অর্ডার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিও ফুটেজটি আমার ডিলিট হয়ে যায়, যার জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিওটি দেখাতে পারলাম না। হোটেল জগজিতের আমার এক ভীষণ সুন্দর অভিজ্ঞতা হলো। আপনারা মিরিকে এলে অবশ্যই হোটেল জগজিতে থাকা কনসিডার করতে পারেন, হাইলি রেকমেন্ডেড।